করলাম যে চিন্তা করো তারা তবলিগ রে এমন এক পর্যায়ে নিয়ে খাড়া করছে যে নামাজ তাকিয়াও নামাজ তো ফরজ, এর থেকে আরো বেশি উত্তম হয়েছে গিয়া তবলিগ করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হইল গিয়া যে বর্তমানে বাংলাদেশের তবলিগ জমাত লিয়া যে একটা বাকবিতন্ড চলের, একটা মনের ভিতরে একটা সন্দেহ আসলো সাত পার্টিরে লইয়া। তো আজকে আমার প্রায় 1 ঘন্টার মতো একজন সাত পার্টির সমর্থক এক বাইর লগে প্রায় ঘন্টা খানিকের মতো বাকবিদণ্ড হয়েছে। মনের একটা সন্দেহ আসলো, সন্দেহটা একবারে ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা মুসলমান হিসাবে আমরা যতটুকু জানি যে ফরজের উপরে আর কোনটা আমার মনে হয় নাই। আপনারা যদি ফরজের উপরে আর কোনো কিছু জানা থাকে, ফরজের উপরে আরো উত্তম কিছু যদি জানা থাকে তা কমেন্টে জানাইবা। অনেকক্ষণ কথাবার্তা হওয়ার পরে তারা ওয়াজ মাহফিল তো আর টোটালি দেখতে পারে না, গেল এক কথা। কারণ আমি বললাম ভাই, কারণ ওয়াজ মাহফিল আপনারা দেখতে পারেন না, কারণ হয়েছে গিয়া বক্তা হলে টেকা নেই। এটাও আমি ক্লিয়ার হয়ে গেলাম। আমি বললাম তে বক্তা হলে টেকা নেই, বক্তা হলে খার আটি আটি আইতা নি না উড়িয়া আইতা, তারার কিতা পেট ফিট নাইনি। যাক, এই সাবজেক্ট গেল। এখন কইলাম ও ভাই, আপনি যে তবলিগ লইয়া অত মাত মাতিরা, তবলিগ কিন্তু ফরজ নাই, যে বাধ্যতামূলক তবলিগ না করলে হইতো না। ওটা হ্যাঁ, আপনি ফরজ কিতা জানেন? তবলিগ হয়েছে গিয়া এমন একটা জিনিস, দেখো একটা যুক্তি দেয় কিলা। তারার যুক্তিটা হয়েছে গিয়া যে আল্লাহ নবী রসুল ফাটাইছেন, ফাটাইয়া হারলে মানুষের দাওয়াত দেওয়ার লাগে আল্লাহ নবী রসুল ফাটাইছেন, এর বাদে আইছে ফরজ। এখন এই দাওয়াতটা কিয়া ফরজ বড় হয়ে জীবনে, আগে তো অবশ্যই দাওয়াত বড়, মানে তবলিগ তারা যেটা মানে যে ইসলামের যে দাওয়াত দেয় মানুষের নামাজ কিলা পড়তা না পড়তা ওগুলা শিখানো হয়, ওটা হয়ে গেছে গিয়া ফরজ। তার কথা মানে একবার ক্লিয়ার হয়ে গেল যে ফরজ নামাজটা কি তবলিগটা হয়েছে গিয়া মানে আরো বড় কিচ্ছু, তারা ওটাও বুঝাইতো স্যার। তারা যে 100% গুমরা এর বাস্তব প্রমাণ হইল দেওয়াটা। আমি অনেকক্ষণ চিন্তা করলাম যে চিন্তা করো তারা তবলিগ রে এমন এক পর্যায়ে নিয়ে খাড়া করছে যে নামাজ তাকিয়াও নামাজ তো ফরজ, এর থেকে আরো বেশি উত্তম হয়েছে গিয়া তবলিগ করা। মানে ফরজরে তারা লাস্ট মুহূর্তে মাইনাস করিলাম। এখন যত উলামায়ে কেরাম আছেন, আমার ফ্রেন্ড লিস্ট আছেন বা বাইরা যারাও দেখবা এই ভিডিওটা, আপনারা যদি মনে করেন যে কোরআন হাদিস ইলাফা যদি ফাইয়া থাকুন যে নামাজটা কি আরো বড় কিচ্ছু, মানে ফরজ নামাজটা কেউ যদি বড় কিচ্ছু তবলিগ হইয়া থাকে, তাহলে আমার জানাই যেন কমেন্টের মাঝে কইন যেন যে না ফরজটা কি আরো বড় কিচ্ছু আছে, কমেন্টও জানাইবা। আর অন্যরা এই ভিডিওটা দেখার সুযোগ করে দিবা। তারা আসলেও গুমরা, এর বাস্তব প্রমাণ হইল গিয়া ওটা। আর একটা জিনিস, তারা যে উলামায়ে কেরাম টোটালি দেখতে পারে না, এগুলো কিন্তু একবারে সত্য, 100% সত্য, এগুলো একবারে বাস্তব। তারা মনে করে যে তবলিগ তুমি 16-17 বছর লেখাপড়া না করিয়াও তুমি তবলিগ করলে বড় একজন উলামায়ে কেরামত থেকে আরো বড় কিছু হইতে পারবা, এগুলো একবারে 100%। কারণ তানোর এক বক্তব্য কইছে, আমরা দেখছি যে বিশ্বর মাঝে সব থেকে বড় আলেম হয়েছেন কে মৌলানা সাদ সাহেব, আর কোনো আলেম তান চৌকা লাগে না, ওটাও তান সব থেকে বড়। আর গুমরা তো আর গুমরা, এদের সম্পর্কে আর কোনো কিছু মাতি লাভ নাই। আল্লাহ তারারে হেদায়েত দান করক্কা। এই মানুষটার ঠিকানা যদি আপনারা চাইন, তাহলে আমার লগে পার্সোনালি যোগাযোগ করবা, আমি তার ঠিকানা দিমু, যাইবা আপনারা যাচাই করে দেখবা যে আমার কথাগুলা সত্য কিনা না।